হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। রবিবার মানেই হচ্ছে একটু বেশি ঘুম, একটু বেশি রেস্ট আর একটু ভালো খাওয়া দাওয়া। তো সবটা মিলেই দিনটা শুরু করলাম। এবার আমার জায়ের দুটো মেয়ে ঘরে এসে বলছে, তুমি ভিডিও করছো? মানে আমার ভিডিওগুলো দেখেছে, বলেছি সবাইকে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আমার জায়ের মেয়ে, ছোটো মেয়েটা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আমি যে একটু করে দে। তারপরে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বেশি কিছু করব না সকালবেলা, আজকে একটু পরে রান্না করব আবার দুপুরের দিকে। এখন ভাত, ডাল সিদ্ধ আর ডিম ভাজা করব। তো এই যে বর বাজারে যাবে বলছে, অনেক ঠেলে উঠিয়েছি। তো মুখটা দেখে বলতেই পারছো, আবার একটু হাসি দেখাচ্ছে। ওটা হচ্ছে নকল। আর এই যে টাকা চাইছিলাম দোকানে যাব, তার জন্য অনেক কষ্টে বেরিয়েছে টাকাটা। এই যে ভালো করে দেখে নিন মুখটা। আর পুচকু তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। তারপরে আমরা ভাত খাচ্ছি। এবার পরোটা এনেছে। আর মাথা তো গরম হয়ে গেছিলো, যে আগেই বলবো তাহলে রান্নাটা করতাম না। যাই হোক, এবার মাংসটা আবার ধুয়ে দিচ্ছে। অনেক কাজই করে দেয় আমার সঙ্গে সঙ্গে, মানে প্রায় ধুয়ে দেয়, খুবই কম আমার ধোয়া পড়ে। তারপরে এই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে বিছানা থেকে নামতে বলছিলাম, তো নামছিল না। এই যে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আরও মানে আমার বর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পুচকু একটু কার্টুন দেখা শিখেছে, মানে টিভিতে। তো শুধু বলে টিভিতে কার্টুন চালিয়ে দাও, টিভিতে কার্টুন চালিয়ে দাও। সেটাই ভালো একদিকে, মোবাইল টোবাইল না দেখে টিভিতে দেখুক। তো এই দেখো, বিছানা টিছনা একটু টান টান থাকলে সকালবেলা উঠে মানে ভালোই লাগে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। তো তারপরে এই যে উঠে গেছে আবার। এখন ও মানে হনুমান সাজছে। মানে এখানে খুবই মানে হনুমানের একটা হনুমান মানে প্রতিদিন সকালবেলা আসে, সারাদিনই থাকে। তো ও সেটা দেখে দেখে ও শুধু হনুমান দেখতে লেগে গেলো। তো বিছানায় ওরকম করছিল। আমি বলছি ওখানে না করে জানলায় তো উঠিস, জানলায় করে উঠি। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। বড় ভিডিওটা করে দিচ্ছে আজকে। বড় ভিডিওটা করে দিচ্ছে। এই যে দুজন মিলেই মশলা টশলা করে নিচ্ছি। মশলাটা ওই মিক্সারে করলো, আমি কুটে টুটে দিয়েছি, ও রসুনগুলো ছাড়িয়েছে। এই যে মাখা টাকা হয়ে গেছে, মেখে রেখে এবার জামা কাপড় কাচতে গেছি। তো বরকে বললাম একটু ভিডিও করে দাও, আমি তো করতে পারি না। তো আজকে বাড়িতে আছো, বাড়িতে একটু করে দাও। এই যে ছাদের উপর চলে এসেছি জামা কাপড় মেলতে। আর বড়টা কী করছিল, আমি যে প্রদীপগুলো বানাই সেগুলো ছাদে দিচ্ছিল। রবিবার হলে একটু রোদের মধ্যে, আমার রোদে মানে একা একা কষ্ট হয়ে যায়। তো তার জন্য বাড়িতে থাকলে ও মেলে টেলে শুকিয়ে টুকিয়ে উঠিয়ে রেখে দেয়। আর যা মানে আকাশের অবস্থা, এই একটু অন্ধকার হয়ে আসছে, আবার একটু মানে লাইটের মতো আলো দেখাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, আবার এইসব মানে আকাশের এখন নতুন নাটক বেরিয়েছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করলাম মাংস দিয়ে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, পুচকুকে ঘুম পাড়িয়েছি আজকে। এই যে ঘুম থেকে উঠে বসে আছি, জল টল তুলে এসে বসে আছি একটু।
তারপরে দেখছি ওরা খেলছে, তো দেখছিলাম জানলা থেকে। এরপরে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে সব গুছিয়ে টুছিয়ে রেখে এই দেখো একটা মাসি আসে খাবার নিয়ে, সেই মাসির কাছে একটা চিপসের প্যাকেট রেখেছিলাম, তো সেটা ঢেকে মানে ঢালা হয়নি, সকাল থেকে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে ঢেলে ঢেলে রাখলাম। এখন আবার ওই জামা প্যান্টগুলো শোকেসে ঢুকিয়ে রাখবো। রেখে টেকে তারপরে আলনার পিছনে আমার র্যাকের মতো আছে, সেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখি, যেটা কাছ থেকে এসে পড়ে থাকে, মানে কি করে আলনার উপরে ঝুলিয়ে রাখি। তারপরে ওই যে উঠোন টুঠোন ঝাঁট দিয়ে পুচকুর সাথে একটু শুয়েছিলাম আবার। তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে আবার এই যে ফুচকা খেতে চলে এসেছি। পুচকু বিস্কুট খেয়েছে, আবার ফুচকা খেয়েছে। এই দেখো রাতে দেখছি হঠাৎ মানে বিরিয়ানি নিয়ে এসছে, আর মাংস তো ছিলই, তাহলে রান্না বান্না করতে হলো না, আরও মজা। তো রান্না করতে কার ইচ্ছা করে গরমে বারবার, তো সবারই আনন্দ হয় যদি একটু রান্না মানে না করা হয়। এই যে পড়তে পড়তে মানে খাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছিলাম, এরপরে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর ওকে একটু বোকাবোকি করছিলাম। আর বলতে মানে বলছিলাম হচ্ছে না বলছে আওয়াজ তো হলো না, ভিডিও করতে তুমি সব নিয়ে কথা বলছিলাম। তো বলছে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি না এইসবই। আর টাটা, গুড বাই সবাইকে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই যে কেমন লাগলো সবাই বলবে কমেন্টে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।